বান্ধবীর জন্মদিনে যাচ্ছি আমি। তো সেটা খুব ঘরোয়াভাবেই হচ্ছে, তাই খুব বেশি আমি সাজগোজ করব না। দেখো, মুখটা আমি প্রথমে একটু ওয়েট টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। ওয়েট টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুখটা ক্লিন করার পর আমি এবার মুখে মেখে নিচ্ছি আমার সব সময়কার পছন্দের পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার, যেটা আমি গরম বর্ষা শীত সব সময় ব্যবহার করি। আর আমার স্কিনে জানো তো আগে প্রচুর পরিমাণে পিম্পলস হতো, কিন্তু এটা মাখার পর থেকে আমি সত্যিই খুব ভালো সলিউশন পেয়েছি। তাই আমার মতো যদি তোমাদেরও এক্সট্রা অয়েলি অ্যাকনে প্রোন স্কিন হয়, তাহলে অবশ্যই একবার সব ময়শ্চারাইজার ছেড়ে এই ময়শ্চারাইজারটা ইউজ করো। আশা করছি তোমরা নিরাশ হবে না। যা, আমি তো ভুলেই গেছিলাম যে ওদিকে আমার চায়ের জল বসানো আছে। মুখে কোনো রকমে আমি ময়শ্চারাইজারটা মেখে আবার দেখো ঝটাপট চলে এসেছি রান্নাঘরে চাটাকে কমপ্লিট করে বানানোর জন্য। তো রান্নাঘরে এসেই দেখি চায়ের জল একদম টকবক করে ফুটছে, তাই আর লেট না করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম চায়ের জলের মধ্যে চিনি আর চা পাতা। চাটা বানিয়ে আমি আবার চলে এসেছি রেডি হবার জন্য। বন্ধু কাম কালিকের বার্থডেতে বেশ কিছু সাজবো না, জাস্ট মুখটা ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করে একটা ময়শ্চারাইজার দিয়েছি। আর এখানে আমি দেখো সিসি ক্রিম ব্যবহার করছি, ফাউন্ডেশনও ইউজ করবো না। আর ব্রাশের থেকে না আমার তো মনে হয় হাত দিয়ে ভালো ব্লেন্ড হয়, তার জন্য চলো হাত দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিই। ক্রিম কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো আমি হাত দিয়ে কিন্তু করেছি। তো এবার মেখে নিচ্ছি এবার মেবেলিনের ফিটমিট যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটা। তো ভেতরে যে স্পঞ্জটা আছে আমি সেটা দিয়েই করব। তো এখানে তো আমার মোটামুটি বেস মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি আই মেকআপটা কমপ্লিট করে ফেলি। আই মেকআপের জন্য আমি ইউজ করছি ল্যাকমির একটা আইলাইনার আর তার সাথে মেবেলিনের একটা কাজল। আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঠোঁটে আমি একটু ভেসলিন লাগিয়ে নেব। তারপরেই আমি যে জামাটা পরে যাব অনুষ্ঠান বাড়িতে সেই জামাটা পরে নেব। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তোমরা তো দেখলেই আমি আগে একটা অন্য জামা পরেছিলাম, এখন একটা অন্য জামা পরলাম, কারণ আমার মনে হলো আগের ওভারসাইজ টি শার্টটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার জন্য। তাই জন্য সেই টপটা চেঞ্জ করে আমি পরে আবার এই টপটা পরেছি। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আগের টপটা বেশি ভালো লাগছিল না এই টপটা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি, শুধু এবার লিপস্টিক পরবো, ব্যাস আমি ডান। তো চলো ঝপাঝপ এবার লিপস্টিকটা সেট করে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা প্রথমে দেখতেই পারলে আমি একটা অন্য জামা পরেছিলাম, সেটা আবার চেঞ্জ করলাম। আমার মনে হলো সেটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য চেঞ্জ করে এটা পরলাম। আর যতই মেকআপ করি যাই করি আমার অল টাইমের সঙ্গী তো রয়েছে, তাকে আমাকে পরতেই হবে। তো জানিও কেমন লাগছে আমাকে দেখতে, আর কোন টপটা বেশি ভালো লাগছে পরে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।